হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আগামীকাল দোলযাত্রা, আর সেই উপলক্ষে আমি চলে এসেছি কুমোরটুলিতে। এখানে তোমরা জানো একটা কালী পুজো হয়, এই সময়টা চৈত্র কালী পুজো হয়। সেটা তো পুজো হয়েছে, দুটো জায়গায় মোটামুটি আমি দেখেছি, হয়তো আরও হবে। তো তোমাদেরকে আমি ওটা দেখাবো, এবং তার সাথে কাল যে দোলযাত্রা সেই উপলক্ষেও যে বালগোপাল বা লাড্ডু গোপাল বলতে পারো, নাড়ু গোপাল, সেটাও তৈরি হয়েছে। তো সেটাও প্রায় ফিনিশিংয়ের পথে, আমি সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, আমার সাথে থাকো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও ভিডিওটা। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, তোমাদের সবাইকে হোলি ও দোল পূর্ণিমার আগাম শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। দেখছো বন্ধুরা, আমার পিছনে একটা লাড্ডু গোপাল আছে বা নাড়ু গোপাল বলতে পারো। এই কুমোরটুলি চত্বরে এই পুজোটা হয়ে থাকে প্রত্যেক বছর। এটা কালকে পুজো আছে, আজকে দেখছো ঠাকুর প্রস্তুত হয়ে গেছে, কিন্তু সাজসজ্জার কাজ চলছে। আমি তোমাদেরকে একটু কাছ থেকে দেখাবো এই লাড্ডু গোপালটিকে বা নাড়ু গোপালটিকে। ঠাকুরটা যেমন সুন্দর হয়েছে, এখনও যদিও সাজানো হয়নি, বাট এখনই সেটা খুব সুন্দর লাগছে। আমার মনে হয় যখন গয়না পরানো হয়ে যাবে এবং সাজসজ্জা কমপ্লিট হয়ে যাবে, তখন এটিকে দেখতে আরও সুন্দর লাগবে। চলো বন্ধুরা, আমি তোমাদেরকে এই লাড্ডু গোপালটিকে কাছ থেকে দেখাই। আর এই লাড্ডু গোপালের জন্য বা নাড়ু গোপালের জন্য যে অলংকারগুলি এনে রাখা হয়েছে, এটা পরানো হবে নাড়ু গোপালকে, সেই গয়নাগুলোও তোমাদেরকে দেখাচ্ছি। চলো বন্ধুরা, ভিডিওতে আমার সাথে থাকো। এই যে দেখছো বন্ধুরা, এই হচ্ছে সেই গয়না যেটা নাড়ু গোপালকে পরানো হবে। সম্ভবত এইটা যেটা দেখছো, এটা হচ্ছে গলার হার। দেখছো খুব বড় মাপের এবং খুব সুন্দর ডিজাইন করা আছে। মধ্যেখানে একটা কলসি মতো দেওয়া, এখানে একটা একটু হাতি সুরের মতো আমার লাগলো। এখানে পুঁথি দিয়ে কাজ করা আছে, এই যে ছোট ছোট পাথর দিয়ে খুব সুন্দর একটা গলার হার। এইটা সম্ভবত হাতে পরানো হবে। তো একটা সেট গয়না আছে, এগুলোও কোমরে পরানো হবে, বা কানের দুল আছে সম্ভবত। দেখতে পাচ্ছ এই যে ঠাকুরের মাথায় দেওয়া হবে। যেমন তোমরা জানো কৃষ্ণর মাথায় ময়ূরের পালক থাকে, তো এই পালক দিয়েই একটা ছোট্ট মুকুট মতো করা হয়েছে। এই হচ্ছে ওভারঅল গয়নাটা, তোমাদেরকে দেখাই। এই দেখো লাড্ডু গোপাল, ঠাকুরটা তো রেডি আছে, কিন্তু গয়না পরানো বাকি আছে। যেমন আমি তোমাদেরকে দেখিয়েছি গয়নাগুলো, যেই গয়নাগুলো পরানো হবে, গয়নাগুলো খুব সুন্দর। আমার মনে হয় যখন এই গয়নাগুলো পরানো হয়ে যাবে, তখন ঠাকুরটিকে দেখতে আরও দারুণ লাগবে। তো এই হচ্ছে দেখো সেই লাড্ডু গোপাল, খুব সুন্দর লাগছে, একদম বাচ্চা ছেলের মতো বসে রয়েছে। বন্ধুরা, তোমরা যেমন দেখতে পাচ্ছ, এই আমার পিছনে একটা নাড়ু গোপাল তৈরি হয়েছে
এবং ঠাকুরটা একবার দেখো কি অসাধারণ লাগছে, মনে হচ্ছে যেন একটা বাচ্চা ছেলে বসে রয়েছে। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, ডিটেলে আলোচনা করব এটা নিয়ে। এই যে নাড়ু গোপাল, গয়নাটা একবার দেখো, এই হাতে গয়নাগুলো দেখো, একটু আলাদা ধরনের, একটু ইউনিক ধরনের গয়না। গয়নাগুলো খুব সুন্দর লাগছে। ওই কাঁধের ওইটা দেখো কি দারুণ লাগছে। এবং হাতে অবশ্যই, হাতটা খালি আছে কিন্তু যেহেতু নাড়ু গোপাল, হাতে অবশ্যই নাড়ু থাকবে, নাড়ু দেবে পরে। ঠাকুরটা একবার দেখো, মূর্তিটা একবার দেখো কি অসাধারণ লাগছে। চোখ দুটো যেন মনে হচ্ছে যেন জীবন্ত, খুব সুন্দর লাগলো। কপালের যে ডিজাইনটা করা হয়েছে, এই যে ডিজাইনটা তোমরা দেখছো কপালে, খুব দারুণ লাগছে। এটা এখনও সম্পূর্ণরূপে সাজানো হয়নি। আমার পালক থাকে যে মাথায়, সেটা এখনও দেওয়া হয়নি। এটা দেওয়া হলে আরও দারুণ লাগবে। কিন্তু ওভারঅল ঠাকুরটা একবার দেখো কি অসাধারণ লাগছে। বন্ধুরা, এই ঠাকুরটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।
Thank you.